আমরা প্রত্যেকটা দিন প্রায় লোকে একটা হরহামেশা একটা ভুল কাজ করে থাকে। ভুল মানে এটা একটা জঘন্যতম একটা পাপ কাজ, যেটাকে হারাম করা হয়েছে। কাজটা আমরা প্রত্যেকেই করে থাকলেও এই সম্পর্কে আমরা কেউই সজাগ নয়, এবং এই সম্পর্কে কাউকে বলতে গেলে তর্ক বিতর্কের কোনো শেষ নাই, আরও তুপের মুখে পড়তে হয়। বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকে বললে আসলে ভুল হবে, প্রায় লোকেই চার দোকানে হোক, কোনো একটা মজলিসে হোক, ফ্রেন্ড সার্কেল হোক, আমরা বসতে পারলেই 5-6 জন মিলে একজনের সম্পর্কে তার দোষ ত্রুটিগুলো নিয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করে থাকি। আর এই দোষ ত্রুটিগুলো নিয়ে যে আমরা আলোচনা করে থাকি, এই আলোচনাটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে গীবত বলা হয়। আর এটি একটি হারাম এবং কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পর্কে গীবত করল, সে যেন তার মৃত ভাইয়ের যদি গোশত তাকে দেওয়া হয়, সে গোশত খাইলে মানে গোশত খাওয়ার থেকেও এই গীবত করাটা খুব অন্যায় একটা কাজ, খুব খারাপ কাজ। আর যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছে, সে আলোচনা যদি সত্য হয়ে থাকে সেটা তো গীবত বলে হবেই, আর যদি সত্য না হয়ে থাকে তাহলে তার উপরে অন্যায় একটা অপবাদ দেওয়া হচ্ছে। আর যে ব্যক্তি এই পাপের কথা বলে এবং যে ব্যক্তি শোনে, তারা দুজনেই অপরাধী। আর যে ব্যক্তির সম্পর্কে এই পাপ সম্পর্কে আলোচনা করা হয়, সে সব থেকে বেশি সুবিধা লাভ করে থাকে। অর্থাৎ যে ব্যক্তি আলোচনা করতেছে তার আমলনামায় যে সওয়াবগুলো থাকে, সেই সওয়াবগুলো যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তার কাছে এই সওয়াবগুলো অটোমেটিক্যালি চলে যায়। এই সম্পর্কে একটি স্পষ্ট হাদিসে রয়েছে। তো আমরা যারা এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে চলি বা মনেই করি না যে এটা একটি গুনাহ, আমি মনে করি যে মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো থেকে সরে আসতে হবে এবং অন্যজনের সমালোচনা করা বন্ধ করতে হবে। তাহলে আমাদের এই বড় একটা পাপ কাজ থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং সকলকেই এই কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাই।